বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় প্রকাশের দাবি নেতাদের। হঠাৎ করেই ইরানের প্রতি দিলদরিয়া ট্রাম্প $30 বিলিয়ন সহায়তার পাশাপাশি নিষেধাজ্ঞা ও জব্দ করা অর্থ ছাড়ের চিন্তাভাবনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। অচিরেই দুইটি রাজনৈতিক দলের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে চীন সফর থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া এই সফরে কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণী ফোরাম ও বিদেশ বিষয়ক কমিটির সাথে আলোচনা হয়েছে বলে জানান ফখরুল। বলেন, এই সফর বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে দেশটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি। কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 23 জুন চীন সফরে যায় বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তী সরকার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। রাত 3:30টায় এক্সপ্রেসওয়ের সিংপাড়া, নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও 2 জনের। নিহতদের মধ্যে 3 জন বাস যাত্রী ও 1 জন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় আহত অন্তত 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছের মাথায় মিলছে কোটি টাকা মূল্যের পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন, যা মাছের প্রজনন ক্ষমতা বাড়িয়ে বছরে 3 থেকে 4 বার ডিম ছাড়তে সহায়তা করে। প্রতি কেজি হরমোনের দাম কোটি টাকার উপরে। যশোরে মাছের গ্ল্যান্ড নিয়ে কাজ করে আলোড়ন তৈরি করেছে যশোরের তরুণ নেওয়াজ শরীফ। পিটুইটারি মাছ কাটা শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারলে বিদেশে তা রপ্তানিও করা সম্ভব। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। মৎস্যবিজ্ঞানে উচ্চতর পড়াশোনা শেষে চাকরির পেছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হতে মাছের পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি নিয়ে গবেষণা শুরু করেন যশোরের চৌগাছার তরুণ নেওয়াজ শরীফ। কার্প জাতীয় মাছের মাথায় রয়েছে মহামূল্যবান পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন। যশোর সাতক্ষীরা অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ হ্যাচারিতে সিনথেটিক হরমোন ব্যবহার করা হয়, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মাছের মাথা থেকে সংগৃহীত এই হরমোন মাছের প্রজনন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মা মাছের মৃত্যুহারও কমাতে সহায়ক, যা বিশ্ববাজারে প্রচুর চাহিদা রয়েছে। তিনি জানান, দেশে নিবন্ধিত 964টি হ্যাচারিতে বছরে প্রায় 35 থেকে 40 কোটি টাকার হরমোন দরকার,
যা পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়। দেশে পিটুইটারি গ্ল্যান্ডকে প্রক্রিয়াজাত করতে পারলে বিদেশেও রপ্তানি করা সম্ভব। আমাদের দেশে এই পিজির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে প্রায় 30 থেকে 35 কোটি টাকার পিজির মার্কেট আছে, অথচ হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান এই পিজি নিয়ে কাজ করছে। রিজনেবল প্রাইসে দেশের মৎস্য হ্যাচারিতে পিজি সরবরাহ করা, পাশাপাশি বিদেশেও রপ্তানি করা। গত বছর থেকে ল্যাব শুরু করে চলতি বছরে উৎপাদনে যায় নেওয়াজ শরীফের এই ল্যাবটি। এরই মধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন তিনি। পিজির উপর ইনভেস্ট হয়েছে 6 থেকে 7 লাখ টাকা। আমি হচ্ছে যে প্রায় 50,000 টাকার উপরে প্রফিট করতে পারছি প্রতি মাসে। কতজন কাজ করছে আপনার সাথে? আসলে পিজি সিজন শুরু হয় মূলত মার্চের থেকে আগস্ট পর্যন্ত, তারপরে অফ সিজন চলে যায়। আমি কাজ করছি গত বছর থেকে। আমি হচ্ছে যে নিবন্ধন করছি, ট্রেড লাইসেন্স করছি, অন্যান্য যে ডকুমেন্ট রেডি করছি, কিন্তু মূলত এই বছর থেকেই আমরা হচ্ছে প্রোডাকশনের দিকে গেছি। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পিটুইটারি গ্ল্যান্ডকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে সারা দেশে মাছ কাটার শ্রমিকদের দক্ষ করার পরিকল্পনা নিয়েছে শিশু নিলয় ফাউন্ডেশন। এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, এটা আমাদের যে এলাকায় আমাদের মৎস্য প্রকল্প আছে, পিকেএসএফ এর অন্যান্য পার্টনার এবং আমাদের এখানে যদি আমরা যারা মাছ কাটে এদেরকে যদি আমরা ব্যাপকভাবে ট্রেনিং করাই এবং আমরা যদি আরো ল্যাব স্থাপন করি, তাইলে দেখা যাবে যে এই চাহিদা আমাদের দেশে পূরণ করেও আমরা এটা বিদেশে রপ্তানি করার একটা অনেক সুযোগ আছে। বাংলাদেশ ছাড়াও ইরাক, ইরান, যুক্তরাজ্য সহ বিশ্বের 35টি দেশে মাছের এই প্রাকৃতিক হরমোনের চাহিদা রয়েছে বলেও জানান তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, যশোর। ইরানকে পরমাণু আলোচনায় ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। ইরানকে পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার জন্য $30 বিলিয়ন পর্যন্ত সহায়তা করার বিষয়ে চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির অর্থ ছাড়ের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। এসবই তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার তীব্র প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, টানা 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও তেহরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। যুদ্ধবিরতির পরও চলছে এই আলোচনা। এদিকে চলমান সংকটের মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চুক্তি চাইলে খামেনির বিরুদ্ধে অসম্মানজনক সুর বন্ধ করা উচিত। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।